হেমন্তের সাত সকাল, চারিদিকে ঘুঘু পাখি ডাকছে। বোনের বাড়িতে আসি, বরাফা সন্দেশ বানাচ্ছেন আমার জন্য। উপরে উঠলাম, সুরপুরা গ্রামের একেবারে ভিতরে চলে গেলাম হাঁটতে হাঁটতে চকিরাই গ্রামে। মাঠ ঘাট পেরিয়ে হাওয়ায় চলে গেলাম, কাউয়া দিকের হাওয়ারের এক সাইডে। গাছ এই গাছ দিকে মোটামুটি বড়ি লিখছ, গাছ দিকে মোটামুটি বড় হয়ে গেছে। अंदेश बनानी और अंदेश छोटो छोटो बनाई बनी, छोटो छोटो बना और बोलने अंदेश बना रहा हूँ। किजाश किजा अंदेश एटू उदला बोलियो मीठा मीठा मायरा तो अंदेशर कथा मन आछे तुम्हार नाइकली पिठा এদিন শুভর মা করছে, আমি পুরা লাগছে মাইয়ে যে বানাইতে ওলা দিও ফ্লেভার হইছে। আবার বেরিয়ে গেলাম। উফ, কি রূপঝলমল হেমন্তের সকাল, গ্রামীণ বাংলাদেশ। চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো? হ্যাঁ নাতিন, সারা বাড়ি একেবারে নীরব। বাড়িতে তেমন মানুষ নেই, এত বড় বাড়ি। আহারে রুদ্রের আলো পড়ছে সবুজ ঘাস বনের উপরে। দ্বিতীয়বারের মতো আবার বের হয়ে গেলাম ফজরের নামাজের পর। 6টার কিছু আগে বেরিয়ে গিয়েছিলাম প্রভাত ফেরিতে। গ্রামের মেঠো পদ্মের একেবারে কাগা দিকে হাওড়ে চলে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে সূর্যোদয় দেখলাম। আসসালামু আলাইকুম আহলাল কুবুর। এখানে আমার তালই মা ওই সহ অনেকে ঘুমিয়ে আসেন। একেবারে প্রপার রুরাল বাংলাদেশ। আমাদের এরিয়ার মতন আমাদের গ্রামটা নষ্ট হয়ে গেছে নগরায়নের কারণে। বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্রামে চলে আসাতে গ্রামটা নষ্ট হয়ে গেছে। গ্রামে অনেক প্লাস্টিক দূষণ, কিন্তু এইখানে অনেক সুন্দর, অনেক সুন্দর। প্লাস্টিক দূষণ প্রায় নেই বললেই চলে। আরে ও নীল আকাশে সাদা সাদা মেঘের বেলা আসছে। গোয়া গাছ, নারিকেল গাছ, পুকুর। আর একটু এটা হলো অনলি, এটা হলো ডুবা বলে, এটা হলো পুকুর। পুকুরে শাপলা ফুল দেখা যাচ্ছে। এটা হলো পুকুর, আর এটা অনলি মাছের জন্য ডুবা। ডুবা বলে, পুকুর নয়। ডুবাতে অনেক মাছ। এটা ধানের ক্ষেত। বাড়ি আর বাড়ির সামনে সালেদের ধানের ক্ষেত। অপূর্ব সুন্দর। 10th নভেম্বর, আজকে সকাল 8টা বাজে। পাকা ধান এর মাঠ দেখা যাচ্ছে। কিছুদিনের ভিতরে ধান কাটা আরম্ভ হয়ে যাবে। আমি বাংলায় গান গাই। তবে একটি জিনিস দেখলাম, গ্রামগুলাতে এখন বাউন্ডারি দেওয়া শুরু হয়েছে। বাড়িগুলাতে উঁচু উঁচু দেওয়াল। এই দেওয়ালগুলা গ্রামের সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। আমরা দেওয়াল দিতে পারি, ছোট ছোট নিচু দেওয়াল।
যে বাতাস মুক্তভাবে চলাচল করতে পারে। দেওয়ালগুলার ভিতর দিয়ে যাতে বাড়ির ভিতর দেখা যায়, দেওয়ালগুলাতে ছোট ছোট পিলার দিয়ে সুন্দর করে সুরুপুরা গ্রাম, রাজনগর উপজেলা, একটা প্রাচীন গ্রাম। আর এই বাড়িটা হলো পুরান বাড়ি, সম্ভবত এই অঞ্চলের পুরাতন বাড়ি হবে। তারপরে কলাবন, একটি ঘুঘু পাখি উড়ে যাচ্ছে, ফ্রেশকুন্দা পাখি ডাকছে, পুকুরে মাছ সাঁতার কাটছে। এক্সপ্লোরিং করতেছি রুরাল বাংলাদেশকে, চারিদিকে মায়াময় পৃথিবী, মনোমুগ্ধকর সব দৃশ্যাবলী। আল্লাহ যতদিন এই চোখকে সুস্থ রাখেন, নয়ন ভরে আমি পৃথিবীর রূপ দেখব, বাংলার রূপ দেখব। সালেহ রনি নিশ্চয়ই মিস করতেছে তাদের গ্রামকে, তাদের পুকুর। আর গাছে অনেকগুলো ঝুলে আছে, ও ভরা পুরা গাছগুলাতে। খড়ের স্তূপ, আম গাছ।